ধারাভাষ্যকার তামিম ইকবাল খান কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন? শেষবারের মতো সাকিব, মুশফিক, রিয়াদদের সঙ্গে দেখা যাবে তো খান সাহেবকে? ভক্তদের মনে জমে থাকা এসব প্রশ্নের খোলামেলা জবাব দিলেন তামিম। হুট করে অবসর, আবার ফিরে আসা, শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়া। গেল বছর তামিম ইকবালকে নিয়ে এসব ঘটনায় দেখা গেছে, তবে পর্দার আড়ালের সেসব ঘটনাগুলো তামিমের জন্য অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি স্টার স্পোর্টসের মুখোমুখি হয়ে তামিম বলেন, সেই যাত্রাটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। আমি কখনো ভাবিনি যে আমি বাংলাদেশের হয়ে খেলবো না। তখন আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এবং তারপর আমার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তখন অনেক কিছু ঘটে যা নিয়ে কখনো পরিকল্পনা করা হয়নি। আপনার ব্যক্তিগতভাবে খারাপ সম্পর্ক থাকতে পারে বা মানুষের সাথে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন জাতীয় স্বার্থের কথা আসে তখন সবাইকে এক হতে হবে এবং কোনো প্রতিহিংসামূলক আচরণ করা উচিত নয়। দুর্ভাগ্যবশত এটা ঘটেছে। আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ওই দিনগুলোতে আমার সঙ্গে যা কিছু ঘটেছিল আমি তা ভালোভাবে নেইনি এবং সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। লম্বা সময় পেরিয়ে গেলেও এখনও জাতীয় দলে ফিরতে চান তামিম। সেজন্য বোর্ডের পক্ষ থেকে তার আশা সঠিক পরিকল্পনা। আমি যেভাবে শেষ করেছি তা সুখকর ছিল না, সুতরাং আমার ফিরে আসা এবং খেলার জন্য একটা উদ্দেশ্য থাকা দরকার। আমি এমন কেউ নই যে ফেরার জন্য ফিরে আসব এবং তারপরে মাত্র 4 বা 5টা ম্যাচ খেলবো। খেলার কারণটা কি? সবাই বলে ফিরে আসতে, তারা আমাকে চায়, কিন্তু আমি যদি 5টা ম্যাচ খেলি তাহলে বাংলাদেশ ক্রিকেটের কি উপকার হবে? তারা কি করতে চায় এবং অর্জন করতে চায় তার পরিপ্রেক্ষিতে যদি একটা সঠিক পরিকল্পনা থাকে তবে আমি এ বিষয় নিয়ে ভাবতে পারি এবং আমরা সেই অনুযায়ী কথা বলতে পারি। এখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনার 4 থেকে 5টা ওয়ানডে থাকবে বড়জোর এবং ওয়েস্ট ইন্ডিজে 3টা আছে। মূলত আপনি 6 থেকে 7টা খেলার কথা বলছেন। আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে, তখন আমি মনে করি না যে এই কয়েকটা ম্যাচের জন্য আমার ফিরে আসা বোধগম্য। তবে একটা ভিন্ন জিনিস, যদি তারা চায়, আমাকে বলে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে চাই। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে 3 বা 4 জন সিনিয়র খেলোয়াড় থাকবে। পার্থক্য যাই হোক না কেন এবং বিসিবি তা ঠিক করবে, এভাবেই আসলে প্রস্তাবটা আসতে হবে। বোর্ড কর্তাদের পাশাপাশি সতীর্থদের সাথে তামিমের সম্পর্ক নিয়েও হয় বেশ জলঘোলা। তামিমের আশা বিসিবির পাশাপাশি তার সতীর্থরাও স্বাগত জানাবেন তাকে। তিনি বলেন, কথা হলো আমি কি ক্রিকেট বোর্ডের হয়ে খেলবো নাকি দলের হয়ে খেলবো? অনুরোধ কোথা থেকে আসা উচিত? ক্রিকেট বোর্ড আমার দেখাশোনা করে, কিন্তু খেলোয়াড়দেরও স্বাগত জানাতে হবে। সাকিব আল হাসান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। মুশফিক, রিয়াদরাও হাঁটতে পারেন একই পথে। এখন তামিমের শেষটা কেমন হয় সেটাই দেখার অপেক্ষা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।